নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির মুচমুচে মুখরোচক বল ভাজা। শীতের সন্ধ্যায় গরম গরম বাঁধাকপির বল ভাজা বানিয়ে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। বিকেল বা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুচমুচে মুখরোচক খাস্তা বাঁধাকপির বল ভাজার এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের একটা বাঁধাকপি, ধনেপাতা, আদা। এগুলো আমি ধুয়ে কেটে নেব। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো পরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভিতরের এই ডাঁটিটা নেব না, এটা বাদ দিয়ে দেবো, পাতাটুকুই শুধু দেবো। আদা কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, বাঁধাকপিও কেটে নিয়েছি। এবার দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এটা সাইডে সরিয়ে রাখছি। আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় গোটা মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তিনটে এলাচ, তিনটে লবঙ্গ, 5-6টা গোলমরিচ, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে। এবার মশলাটা ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে মশলাটা তেতো হয়ে যাবে। মুচমুচে করে ভেজে নিয়েছি মশলাটা, এবার নামিয়ে দেব। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটা ভেজে নেব। হালকা আছে নাড়াচাড়া করে চিনেবাদামগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। চিনেবাদাম ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1/2 চামচ 5 ফোড়ন। এবার ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার কুচিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপি কমে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। বাঁধাকপি নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো,
এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 3-4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। এদিকে শুকনো কলায় ভেজে নেওয়া মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। 3-4 মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এই ভেঙে যাচ্ছে। এইভাবে সবগুলো আলু ভেঙে দেব। আলুগুলো ভেঙে দেওয়ার কারণে দেখবেন সুন্দর একটা বাইন্ডিং এসে যাবে। এবার শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটা হাফ ডাস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পাউডার করিনি, একদম দানা দানা আছে। এই হাফ ডাস্ট করে নিলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপির বল বানানোর জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপির বল ভাজার জন্য বাঁধাকপির পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নেব। থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার ছড়িয়ে দিচ্ছি পুরটা ঠান্ডা করার জন্য। বাঁধাকপির পুরটা হালকা গরম আছে। এবার বল বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে এখান থেকে নিয়ে। এই দেখুন বন্ধুরা, আমি এরকম সাইজের বল বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বল তৈরি করে নেব। বাঁধাকপির সবগুলো বল তৈরি করে নিলাম। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামান্য গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, অল্প লবণ দিয়ে দিলাম। এবার 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে গুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিশ্রণটা এরকম ঘনত্বে বানিয়েছি। খুব ঘনও নয়, খুব পাতলাও নয়। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এগুলো আপনারা মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবেন। এখন আমি বাঁধাকপির বলগুলো মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, কোট করে নেব। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। বলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি।
এইভাবে সবগুলো বাঁধাকপির বল কোট করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো বাঁধাকপির বলে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এইভাবে বলগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খুশি ভেজে খেতে পারবেন। এবার বাঁধাকপির বলগুলো সাদা তেলে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এখন সাদা তেল। তেল মিডিয়াম গরম হয়েছে। এবার একে একে বাঁধাকপির বলগুলো ছেড়ে দিচ্ছি। কয়েকটা বল তেলে ছেড়ে দিয়েছি। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। বাঁধাকপির বলগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বাকি বলগুলো একইভাবে লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। বাকি বাঁধাকপির বলগুলো একইভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপির বল ভাজা সঙ্গে টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি প্লেটে। কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বাঁধাকপির বলগুলো কত সুন্দর কালার হয়েছে। এবার বাঁধাকপির বল ভাজার উপর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আপনারা যখন বাঁধাকপির বল ভাজা খাবেন তার আগে বিট লবণ ছড়িয়ে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দুটো বল ঘষলে কত সুন্দর আওয়াজ হচ্ছে। আর একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে। বাঁধাকপির বল ভাজাগুলো এত ভালো লাগে খেতে, একটার জায়গায় 10টা খাবেন। চাইলে আপনারা চায়ের সাথে খেতে পারেন, টমেটো সসের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই বাঁধাকপির বল ভাজার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়িয়ে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সবসময় আমার পাশে থাকবেন। আমিও আপনাদের সবার পাশে থাকব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।